হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, তাকে সুন্দরভাবে কোনো কিছুই খুঁজে পায় না। হযরত জাবের বলতেছেন, আমি এবার লক্ষ্য করে দেখি ওই যে চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আমি লক্ষ্য করে দেখি চাঁদের ভিতরে কালো বর্ণের দাগ দেখা যায়। এবার আমি আমার চোখ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি রাসূলের গায়ে কোনো দাগ দেখা যায় কিনা। আমি রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিয়ে গেলাম আসমানের চাঁদের চেয়ে আমার রাসূল সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল কেমন সুন্দর ছিলেন? আমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছি। কিতাবের ভিতরে আসছে পৃথিবীতে অর্ধেক সৌন্দর্য রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম তার বিবি জুলাইখার কাছে কিছু দাসী এসে প্রশ্ন করছে যে জুলাইখা, তোমার মতো একজন রূপবতী গুণবতী একটা মহিলা ইউসুফের ভিতরে এমন তুমি কি পাইছো যে ইউসুফের তুমি পাগল হয়ে গেছো? এখন জুলাইখা ওদেরকে ডাক দিলেন, ডাক হাতে একটা ছড়ি বা হাতে একটা ফল দিয়ে এখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। দাসীদেরকে বলছে, ও আমার দাসীরা, এখন আমি তোমাদের সামনে আমার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসবো। আমার স্বামীর চেহারার দিকে তাকানোর পর তোমাদের হাতের ফলটা তোমরা কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলাইখার দাসীগণ ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর তারা ফল কাটা শুরু করলো। ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে রক্ত বের হয়, তবুও দাসী তারা টের পায় না। ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে, টের পায় না। এখন আসেন আমাদের রাসূলের সৌন্দর্য কেমন ছিল? কিতাবের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। আর আমাদের আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূলুল্লাহর সাহাবা, যে অনুষ্ঠানে জুলাইখা তার ওই সমস্ত দাসীদের হাতে ফল দিয়ে ফল কাটার কথা বলছিল, যদি ওই অনুষ্ঠানে আমার স্বামী আখিরি জামানার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হতো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলি ওই মানুষগুলো ফল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারা টের পেত না। তারা ফল কাটতে কাটতে আঙ্গুল কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কাটবে, তবুও তারা টের পাবে না। এত সুন্দর ছিল আমার রাসূল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা মানুষের সূর্য থাকে একটা, যেটা প্রতিদিন সকালে পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু আমি আয়েশার ঘরের ভিতরে আলাদা একটা সূর্য ছিল। আমি আয়েশা আমার কাছে দুইটা সূর্য ছিল। প্রথম সূর্য হলো পূর্ব আকাশে সকালবেলা উদিত হয়, আর পশ্চিম আকাশে যে সূর্য অস্ত যায়। আর এই সূর্য অস্ত যাওয়ার পরে আমার ঘরে নতুন একটা সূর্য উদিত হতো। সেই সূর্য হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা বলতেছেন, আমি একদিন খাতা সেলাই করতেছিলাম।
বিদ্যুতের বাতি ছিল না, তো আমার হাতের থেকে সুচ পড়ে গেছে ঘরের ভিতরে, কোথায় পড়ছে আমি আর খুঁজে পাই না। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ আমি দেখতে পেলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমার স্বামীর চেহারার নূরের আলোয় আলোকিত হয়ে গেছে পুরো ঘর। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার ঘরের কর্নারের ভিতরে সূচ পড়ে আছে, আমি সতর্কে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন রাতে রাসূলের সামনে বসা, হঠাৎ দেখে গেল আসমানে চাঁদ উঁকি দিল। জাবের বলছে, আমি এখন কনফিউজের মধ্যে পড়ে গেছি, আমি কার সুন্দর বলবো? আকাশে চাঁদও সুন্দর দেখা যায়, রাসূলকেও সুন্দর দেখা যায়, আমি কার সুন্দর বলবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, তাকে সুন্দরভাবে কোনো কিছু খুঁজে পায় না। হযরত জাবের বলছেন, আমি এবার লক্ষ্য করে দেখি ওই যে চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আমি লক্ষ্য করে দেখি চাঁদের ভিতরে কালো বর্ণের দাগ দেখা যায়। এবার আমি আমার চোখ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি রাসূলের গায়ে কোনো দাগ দেখা যায় কিনা। আমি রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিয়ে গেলাম আসমানের চাঁদের চেয়েও আমার রাসূল সুন্দর। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের চেয়েও রাসূল সুন্দর।